বলেছিলাম আপনাদেরকে আমি কিভাবে এত পারফেক্ট একটা পুডিং বানিয়েছি সেটা রেসিপি দিব। তো আজকে চলে আসলাম। এই যে আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি। আমি প্রায় 1.5 লিটার দুধ নিয়েছিলাম আর এটাকে জাল করতে করতে আমি নিয়ে এসেছি একদম হাফ লিটারে। যত দুধটা ভালো করে জাল করবেন পুডিংটা খেতে তত বেশি সফট হবে আর টেস্টও ভালো আসবে। যখন দুধটা এ পর্যায়ে চলে এসেছে তখন আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি। দেখুন দুধটা কতটা ঘন হয়েছে, একদম ক্ষীর ক্ষীর টাইপের হয়ে গিয়েছে। আমি একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পর তো আরও বেশি জমে গিয়েছে, একদম পায়েস পায়েস লাগছে না। তো এবার পুডিংটা সেট করব। সেট করার জন্য আমি একটা ব্লেন্ডার জারে এটাকে নিয়ে নিয়েছি যাতে বেটারটা অনেক বেশি স্মুথ হয়। অন্য পাশে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। এবার ব্লেন্ডার জারে ডিমটাও একসাথে দিয়ে দিব, সাথে দিয়ে দিব চিনি পরিমাণ মতো। এবার সবটা ব্যাটার আমি একটু ব্লেন্ড করে নিব। অন্য পাশে পুডিংটা সেট করার জন্য আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যে বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটিতে আমি চিনি দিয়ে চুলা গ্যাস অন করে দিয়েছি। 3-4 মিনিট পর ক্যারামেলটাও রেডি হয়ে গিয়েছে। এবার যে দুধের ব্যাটারটা ওটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিব এর মধ্যে। এবার আমি চুলার মধ্যে একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড দিয়েছি। এবার দিয়ে দিয়েছি পুডিংয়ের বাটি, উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে স্টিম করে নেব 25 থেকে 30 মিনিট। এই যে 25-30 মিনিট পর আমার পুডিংটা একদম স্টিম হয়ে গিয়েছে। আর একটু ভালো সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি ডিমোল্ড করে নেব। দেখুন তো ডিমোল্ড করার পর কতটা সুন্দর লাগছে, কালারটা অনেক সুন্দর এসেছে মাশাল্লাহ। আর টেস্টের ব্যাপারে কি বলবো, দুধ যেহেতু আমি অনেক ঘন করে জাল করে নিয়েছি, টেস্ট অনেক ভালো এসেছিল। আপনাদেরকে একটু কেটেও দেখাই। পুডিংয়ের ভিতর আপনি দুধ যত বেশি ইউজ করবেন আর ডিমটা যত কম দেবেন পুডিংটা কিন্তু তত বেশি সফট হবে। এই যে দেখুন ছুরিটা লাগা মাত্রই পুডিংটা একদম ভেঙে যাচ্ছিল, এতটাই সফট হয়েছে। এরকম একটা পারফেক্ট পুডিং কিন্তু আপনারাও বাসায় ট্রাই করতে পারেন।